নেট নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফের বন্যা আবারও রাজনগরের মুন্সিবাজারে যোগাজির বাজার রোডে। জীবনের প্রথম কিন্তু এইভাবে দেখলাম যে রোডের উপরে পানি, জীবনের প্রথম দেখলাম যে রোডের উপরে পানি উঠছে। আর এইভাবে কিন্তু বন্যা বা রোডের উপরে দিয়ে পানি যাওয়া এটা আমরা অঞ্চলে জীবনের প্রথম আমি মনে করি। দীর্ঘ কয়েক বছর পর বা আমার বোঝা আমি দেখছি না যে দীর্ঘদিন হইব। তো বিশেষ করিয়া আমরা আপনারা দেখাইলাম এই বন্যার মাঝে একটু চাপিয়া যাইবা আপনার লাই রিক্স হয়ে যাব। ইবা হরিয়া নাই, ইবা ও দতন মন্দ রোড আছে, ও রোড ইবা ফের বন্যা মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা পারবান যাইতে উঠতাম নি না না এবার না আমি আমি আটটি আনি। আচ্ছা যাও যাই ফের বন্যা আমরা এই মুহূর্তে লাইভে আছি। সিলেট সবরে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছেন বা আগামীতে হইবা সব ধন্যবাদ। ফের বন্যা পরিস্থিতি কিন্তু আসলে দেখা যাক এই মুহূর্তে একটা টমটম যা দেখে যাই গিয়া মাছ উঠছে নি, মাছ উঠছে নি বাক্কা কত যাও এমনতে ভালো হয়েছে তোমার এমনতে ভালো হয়েছে ভালো নাই রে কি পানির তলে ইটা মাছিলো খাইটা আলাদা এক মজা অরিজিনাল মাছ। এই অরিজিনাল মাছের লাগান আলাদা এক মজা স্বাদ। সব সময় কিন্তু অমলা খান উঠে না, একটু বেশি উঠে না কম উঠে। জুতা পাইছো না কিতা ফের বন্যার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। দেখা যাক অনেক পানি, কিন্তু আসলে অনেক পানি। আমরা এই মুহূর্তে মাসুম আছেন লাইব, মাসুমরে কইম কিছু করার লাগে আমরা মতিউরসা আছেন, আমরা দেনমহলর গর্ব আমরা মতিউরসা আছেন। তাই কইম কইলা এই বন্যা সম্পর্কে কিছু চাচা কিতা খবর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা এই বন্যার পরিস্থিতি সম্পর্কে আপনি কেনে আইছেন কেন একটু খুবকা? এখন তো রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে চাচা, আমরা তো এখন শুনিয়া আইলাম আমরা যে বাবনি ঘাটর রাস্তা উস্তা বুড়াই লইছে। এখন আমরা শুনিয়া আইয়া দুই চাচারও ভাই দিলাম আর মাসুমিল্লাও আইছে, সব একসাথে আইয়া জয়েন্ট হয়েছে। এখন যে পরিস্থিতি দেখলাম ফিশারি রয়েছে না তো, এরপরে ও দক্ষিণ সাইডে যা এখন আইয়া বেপার সব পারে গেছে গিয়া। এরপরে বৃষ্টি যে কালো পানি, যখন আমরা বাড়ি করে টাকা সম্ভব না। এখন বাদ বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ কিতা করবা কুইতা মারতাম না। এখন ই পানি আপনি কিতা বিগত কোন সালও দেখছিলেন যে এই পানি মিলা রোডের উপরে দিয়ে আমরা অঞ্চল বহুত আমরা একবার দেখছিলাম 2004 সালে একবার দেখছিলাম, আর দেখছি না এভাবে পানি আর দেখছি না। আমরার বুঝো কিন্তু আমরা রোডের উপরে দিয়ে আমরা অঞ্চলে দিয়ে দেখছি না। তো বিভিন্ন নদী বাঙ্গন এলাকা বা নদীর সাইড যেটা আছে এই এলাকাত কিন্তু আমরা দেখতাম যে রোডের উপরে দিয়ে পানি যা। তো আমরার যে এই অঞ্চল বা এই রোড আমরা দেনমহল মুন্সিবাজারের আশেপাশে কোনো রোডও কিন্তু আমরা দেখছি না। এখন এই পানি নিষ্কাশনের লাগিয়া বা এই পানি বর্তমানে কেমনে সরানি যায় এমলা কোন পদ্ধতি আছে কিনা? এই পানিটা চাচারে কই তো আমরা যে পানিটা তো খাওয়ার দিকে দিয়া পড়ে, খাওয়ার দিকে তো আর যাওয়ার পথ নাই। কুশিয়ারা নদীও বনু নদীও তাবন প্রচুর পানি, এই পানিটা তো যাওয়ার সম্ভব নাই। এখন আমরা বাড়ি করেও পানি উঠার পুরা সম্ভব আছে। এই যে তালোর পানি মানে এই পানি জমার মেন কারণটা কি দেখা হইতে পারবানি? পানি নেই, পানি তো উজানোর পানি, আর উজানোর পানি জমা হইয়া উজানোর পানি জমা হওয়ার এই কারণে এখন জমার আগেও তো উজানোর পানি আইতো, আগে তো উজানোর পানি আইতো এমিলা কিতা তো আর মানে সম্ভব
এখন কোয়া যান নাম না ইন্ডিয়ার কোন পানি সারা হয়েছে এখনো বোঝা যান না নেটও মাইলে বুঝতাম পারবো ইন্ডিয়ার পানি ছাড়লে আমরাই পাইব কেমনে এটা তো আবার বাদ আছে নানি বুঝছি এটা যদি কুলাউর ইয়ে তারা যদি বা লাইন করিয়া নদীর পানি যদি পাইয়াই হয় লাজিম আমরা তো আমরা পাইব পানি আর একটা বিষয় জানলাম যে কুলাউড়া কিন্তু এখন বন্যা অনেকের বাড়িঘর ডুবাই দিয়েছে পানিয়া কুলাউড়া কিন্তু 1004 বন্যা হয়ে গেছে অলরেডি এই পানি আমরা অবশ্যই পাইছে না ওই যে খেংরা বাজার আছে না খেংরা বাজার তেরা বাসা এইদিকে যদি পানি আয় কোনো নদী তো আমরা পাইনি এবার তো আর কোনো বান নাই এখন হইল গিয়া আমরা করণীয় কিতা এখন তার কোনো সংস্থা বা কোনোভাবে মানে পানি নিষ্কাশন করা সম্ভব নাই আর বর্তমানে যে ডক্টর ইউনুস আইছেন টান গেছে বা এই বন্যা সম্পর্কে কোনো চাওয়া পাওয়া আছে কিনা আইন তো নয়া সিয়ারও বইছ ন তাই তো অবশ্যই আমরা একটা দেখা লাই দেখার পরে আমরা একটা বিবেচনা করি দেখবো কিভাবে আমরা অসহায় মানুষ হল কিভাবে তারা এই পানির উপরে আসে এটা তাই নিয়ে অবশ্যই দরখাস্ত যাইব গেলে তার একটা ব্যবস্থা করবা এটা আমরা আশাবাদী এখন এরপরে মানে বর্তমান সরকার হয়েছে ওটুকু চাওয়া আর কোনো চাওয়া পাওয়া আছে কিনা আর চাওয়া আমরা বর্তমানে আমরা যারা আছি যারা আল্লাহ আমরা রাস্তান বাড়ি করে বর্তমানে যারা আমাদের বাড়ি আছে যারা বর্তমানে মানুষ আছে এরার পাশে আমরা যাওয়া উচিত আমরা কর্তব্য সব রেখা দেখতাম যে কি অবস্থায় আছো দেশ কিন্তু এখন খুব একটা কঠিন পরিস্থিতি মাঝে আছে এর মাঝে বন্যা যে এখন এটা আপনি কিভাবে দেখলাম এটা তো কিভাবে দেখলাম তো আমরা তো এই মুহূর্তে আইছি এখন তো আইয়া এই পরিস্থিতি দেখলাম নিজেও আতঙ্কের মাঝে পড়ে গেছি মানে কেনে আতঙ্কের মাঝে পড়লা কেনে এই পানি দেখিয়া মানে এই পানি কিন্তু শুধু এই গাজীর বাজার এবং বালিগাঁও বাবনিঘাটের অঞ্চলের লাগি না এই পানি কিটা আমরা রিবাই গিয়া কোনো আক্রমণ করবো না না কিটা মনে করবো বান্দর দিকে যেসব মানুষ আছে এই পানি আমরা ঢুকাই দিব 1 ঘন্টা তাহলে যদি পানি যায় 1 ঘন্টা যদি পানি যায় তা আমরাও বাড়ি করে থাকা সম্ভব নয় আমরা জানছি যে সকাল 8টা থেকে এইভাবে পানি যায় সকাল 8টা ইয়ে পানি যায় এখন তো যে পানির দূর দেখলাম যে পানির দূরে আমরা বাড়ি করে পানি পুরা সম্ভব ওটা ওর আল্লাহ আমরা হেফাজত করতাম একটু ওসাইড ওরিয়া দক্ষিণে দিয়ে ওরিয়া দক্ষিণে দিয়ে ওরিয়া এইবা যেটা আপনারা আসুন বাড়ি পাশে সব সতর্কতা হোক পানির গতিটা বাড়ে যাই হোক চাচারে ধন্যবাদ দীর্ঘ সময় কথা কোয়ার লাগিয়া এই মুহূর্তে আপনারা আমরা দেখাইলাম মুন্সিবাজার টু গাজীরবাজার রোড রাজনগর উপজেলার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা মুন্সিবাজার টু গাজীরবাজার রোড আপনারা দেখাইলাম আর যারা কমন করছেন সবরে ধন্যবাদ আপনারা কোন জায়গাতে আপনারা কোন জায়গা থেকে আপনারা দেখার অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা আর আমরা যুক্ত হয়েছি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা থাকিয়া উপজেলার মুন্সিবাজার টু গাজীরবাজার রোডে এখানে হয়তো পানি মাছ পাওয়া যাচ্ছে নাকি মাছ পাওয়া যায় অনেকে মাছ মাররা কিন্তু অনেক জাল আছে অনেকে ছিটকা জাল দিয়া মাছ মাররা আর কমেন্ট করছেন সেলু আহমদ কোন জায়গা ভাই এটা মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার 3 নং মুন্সিবাজার ইউনিয়নের মুন্সিবাজার টু গাজীরবাজার রোডের উপরে কিন্তু এই অবস্থা এটা কিন্তু সকাল 8টা থেকে এইভাবে যদি আজকের দিন এইভাবে পানি হইতে যাবে তাইলে আমরা এই অঞ্চলের নিম্ন অঞ্চলের অবস্থা কিন্তু খুব খারাপ হইতে পারে সবার কাছে দোয়া চাই এমনি সালেক আহমদ ভাই কমন করতেন সৌদি আরব থাকি এত পানি হইল কিলা মানে গতকালকে সন্ধ্যার পর থাকি একাধারে যে তালে বৃষ্টি পরের এই বৃষ্টি কিন্তু থামছে না থামার কারণে কিন্তু অনেক পানি জমাট হইয়া একটা ব্রিজ আছে ও মাছমারা ওখানে একটা ব্রিজ আছে এই ব্রিজের নিচে দিয়া কিন্তু পানি যতটুকু জারি পরিমাণে কিন্তু পানি কমছে না কমার কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে আর জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে কিন্তু এই বর্তমানে একটা পরিস্থিতি আমরা ফেস করি যেটা খুব মানে এই পরিস্থিতি আমরা এটা ফেস করি খুব পানি বেশি হয়েছে এটা আগামীতে আমরা খুব ক্ষতি করবো আমরা মনে করি আর তো যে যেখান থেকে দেখরা সবে লাইভটা শেয়ার করুক কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন আর আপনি আমার সিলেট 360 সদস্য নিটা যদি সদস্য হইয়া তখন তাইলে অবশ্যই কমেন্ট করবা আর জানতাম পারেনি আপনারা কোন জায়গা থেকে দেখা এটা অবশ্যই কমেন্ট করবা নাসির শেখ হাই ধন্যবাদ নাসির শেখ বাইরে কমেন্ট করার লাগে আমরা প্রায় এই মুহূর্তে মুন্সিবাজারের উদ্দেশ্যে রওনা মুন্সিবাজার যাইমার এই দক্ষ পানির যে পরিস্থিতি আসলে দুঃখজনক
আর এই পরিস্থিতি কিন্তু জীবনের প্রথম, আমার জীবনের প্রথম, অর্থাৎ আমার বুঝার প্রথম। আমার চাচা এখন রাস্তায় জানলাম যে 2004 সালও কিন্তু পানি হয়েছিল, এরপরে কিন্তু এখন বা পানি হয়েছিল ঠিক আছে, তবে রোডুর ফেটে গেছিল আর কি। তবে এখন কিন্তু আমি বা আমার বুঝার পরে আমি দেখলাম যে ই রৌডো বা এমলা রৌডুর ফেদি পানি ওভারটেক করিয়া অতটুকু পানি আয়, তো প্রথম দেখলাম। আর দোকান হলে কমন করছেন কোন জায়গা ভাই? রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের গাজীরবাজার টু মুন্সিবাজার রোড আর কি। আর তাইলে মরিয়াদার জেলা হচ্ছে মেঘ আসছে, জানান যাওয়ার মেঘদের মেঘ তো বলতে না তামাইব, কিন্তু দেশের পরিস্থিতি আরো খারাপ হইব। সিএনজি লইয়া কিন্তু দেখা যার আইয়া উবা মনে হয় সিএনজি দৌড়ি পানি খাইছে, পানি সিএনজি দোয়া ওর। আর দেওয়া যারা যুক্ত হয়েছেন সব অবশ্যই কমন করবার দেশের এই অভিজিৎ দাস আপু দাস গঙ্গাপুর না এটা হইল গিয়া রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদিনীমহল এরিয়া বা এটা হইল গাজীরবাজার রোড। তা সাজু কিতা খবর? তুমি তো কি গাড়ি দাও এই বন্যার মাঝে? অবস্থা খারাপ, আমরা প্যাসেঞ্জার লেগে যাতায়াত করতে পারলাম না, রাস্তা দেখা যান না, যার কারণে আমরা প্যাসেঞ্জার নামাই দিলাইছি, ওদিকে আবার তারা ফিরিয়া গেছি, মেদিনীমহলের রাস্তা ইয়া যাইব, আমরা এই যে গাড়ি চালাইতাম খারাপ, প্যাসেঞ্জার গেছেন চাইলাম গাড়িটা তৈলে আমরা ওষুধে ই যে তাহলে ফানি জারি বা আমরা মুন্সিবাজারি রোড যেটা মেদিনীমহলে এটা দেখা যায় যে বিকালের টাইমে দেখা যায় যে বুড়ি দিবে, এই যে ফানি তাহলে উজান দিয়ে ওই লামের দেখা যায় মানে বিকালে অবস্থা দেখে খারাপ হয়ে যাবে মেদিনীমহলের রাস্তা, মানে এমএলএ যে ফানি দেখা দিলে তো সব আমরা জলাও তো তার ভিতরে দাম ফানি বন্য হয়ে যাব। এই ফানিগুলা খান থাকি আর তুমি অনুভব করা উজান থেকে উজান তাকিয়া বলতে কোন উজান অনেক উজান বলতে ভারত বুঝে, মানে ইমেলা কিচ্ছু আমরা এনে আসেনি। না না উজান বলতে লেগে টিলাতেই ফানি, আর ওই যে উপরে যে টিলা আছে না ইটার বাগান বা উদনা বাগান ও অঞ্চলের পানি অবস্থা খুব খারাপ, মানে খুব বেগে পানি অবস্থা খুব ভয়াবহ। এমেলা যদি আরো 2 ঘন্টা পানি আমরা মানে নিচে যারা বসবাস করা মানে উজান দিয়ে যারা মানে কোন গ্রাম হইতে আছে যারা অবস্থা নষ্ট আছি, আমরা অবস্থা খুব খারাপ হয়ে যাবে যদি 2 ঘন্টা যদি পানি যাতায়াত করতে পারি, আমরা সিলেটের অবস্থা খুব খারাপ। যাই হোক, ধন্যবাদ সাজু আহমদ রে। আর এই নতুন এক অভিজ্ঞতা ওর কিন্তু দেখা যাইব বাংলাদেশের যারা আছেন মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন সম্পর্কে, বিকাশ করিম সম্পর্কে এবং বিকাশ নাম্বার লাস্টে 70 আছে ভাই, আমি 35165670 আপনার কল দিলাম, আপনার নাম্বারটা দিবা, ইনবক্সে কল দিমু, তো আপনার নাম্বারটা দিবা। আসলে আমরা এই অবস্থায় আমরা মানবতার ফেরিওয়ালারে খুঁজলাম, দরকার হইলে আমার গাড়ি লইয়া যাইমু, ওই আপনারা বিকাশ করিম ব্যারিস্টার সুমন দাবি দাবি তোমরা হলটিয়া খেলা হইতো, খেলা পুরা মাঠ রেডি, মাঠও আমাদের লেবারি আমাদের, তোমরা খালি খেলাইতে খেলা আর দেখতা আর বাসি হয়ে যাইতে দর্শক হিসাবে হালকা বিনোদন দিলাম সবরে, এক দীর্ঘ সময় ধরে লাগব। আর একটা বাড়ি দেখি কি অবস্থা, বাড়ির অবস্থা তো তেমন ভালো নাই, বাড়ির উপরে দিয়ে পানি যা দেখা যায় পানির কি একটা অবস্থা, যদি পানি দেখাতে এলে তো সমস্যা, খুব পানি খুব দ্রুত। খবর বালা আসেননি পানির কিতা অবস্থা বুঝেন? বালা নেই ই পানি যদি আরো 2-3 ঘন্টা দেখা তাইলে কিতা পরিস্থিতি হইতে পারে, মানে এই রোড বর্তমানে রোডটা লইয়া তো সংকাত আছেন যে রোডও তো ভাঙতে পারে। আমরা দেখছি ব্রিজের নিচে দিয়া কিন্তু পানি গুল্লাইয়া ব্রিজের নিচে দিয়া যান, চলাচল হইলে রোড ভাঙবো, তাইলে এখন পর্যন্ত মানে এই বাড়ির কিতা কোনো সমস্যা হয়নি? আল্লাহ ফুরকির মাছ সব নিচে অনেক টাকা খরচ করিয়া মাছ চলাইছ দা ফুরকি, তখন এই মেঘ আখতা গুলি আইয়া গিয়া
আর দীর্ঘ সময় লাইভ আসতাম, সবাই লাইভটা শেয়ার করবা, ভালো থাকা সুস্থ থাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও একটা বাড়িত কিন্তু দেখলাম আমরা ফান নিয়ে কিন্তু আক্রমণ হবে, এখনো বাড়ি উঠানো উঠছে না, কিন্তু মাছ আছে, মাছটা সব খেলো পানির লগে বাসিয়া। দেখ সবাই ভালো থাকা সুস্থ থাকা, লাইভটা শেয়ার করবা ইনশাল্লাহ।